কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। তোমার জন্য দরজা বন্ধ করে দেওয়া মানুষটাকে বুঝিয়ে দিও, ছিটকিনি কিন্তু দরজার উভয় দিকেই রয়েছে। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা, আর ঈশ্বরের ওপর ভরসা রাখা। 10 জন মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। তোমার যতটুকু আছে ততটুকু নিয়েই খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে, তাহলে এত দুঃখ কিসের? যারা তোমায় ছেড়ে গেছে তারা একদিন তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমারও দিন আসবে। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। সত্যের অনুসন্ধান করতে হয়। সুন্দর একটা জীবনকে নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট। যদি বলো, লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ, পাওয়া যায়, তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বশে নয়। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। ভালোবাসাটা ঠুনকো কিংবা মিথ্যে নয় যে সময়ের সাথে তা বদলে যাবে। কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না। এটা আমার অ্যাটিটিউড নয়, আত্মসম্মান। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। হতাশ হয়ো না। কোনো এক মুহূর্তে তোমার সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তিই হয়ে দাঁড়াবে। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সব সময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পরে মেয়েরা বাবা মায়ের কাছেও বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামক মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খারাপ জিনিস। দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারো সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না। ঠকে যাওয়া মানুষটাই জানে কাউকে পুনরায় বিশ্বাস করা কতটা কঠিন। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলোও তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস না করে, তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো, যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো। সেই মানুষটি কোনো স্মৃতি মনে রাখবে না। মনে রেখো যে চলে গেছে তাকে আর ফেরাতে নেই। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। নারী সেই সময় পুরুষের জন্য পাগল হয় যখন তার শখের পুরুষ তাকে ছেড়ে চলে যায়, ঠিক সেই সময় তাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে দেখবে অজুহাতের শেষ নেই, আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন।
একটা সময় পর অনেকেই নিশ্চুপ হয়ে যায়, হয়তো নিজে ভালো থাকতে, নয়তো অন্যকে ভালো রাখতে।